দীর্ঘদিন প্রেশারের একই ঔষধ খেলে তা থেকে কিডনি নষ্ট হতে পারে কিনা এটি অনেক রোগীদের একটি কোশ্চেন রয়েছে এবং তারা শঙ্কায় থাকেন যে আমার ঔষধটি হয়তো কিডনির ক্ষতি করতে পারে, এটি পরিবর্তন করতে হবে। আমাদেরকে অনুরোধ করেন, "স্যার এই ঔষধটি আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ খাচ্ছি, এটি পরিবর্তন করে দেন।" এই ঔষধটি দিয়ে যদি আপনার প্রেশার ভালো নিয়ন্ত্রণে থাকে এবং কিছু দৃশ্যমান সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো যদি না হয় তাহলে কিন্তু এই ঔষধ পরিবর্তনের প্রয়োজন নেই। কারণ হলো যে ঔষধগুলো বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু দীর্ঘদিনের গবেষণার পরে বাজারে এসেছে এবং এই গবেষণার মধ্যে এটিও গবেষণা করে দেখা হয়েছে যে এই ঔষধগুলো কিডনি বা লিভারের কোনো ক্ষতি করতে পারে কিনা। যে ঔষধগুলো দেখে দেখা হয়েছে যে কিডনি বা লিভারের কোনো ক্ষতি করে না, বছরের পর বছর খেলেও কোনো অসুবিধা হয় না, সেই ঔষধগুলোই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটি অ্যাপ্রুভাল নিয়ে এসেছে এবং এই আমেরিকান ইউএস এফডিএ অ্যাপ্রুভাল ছাড়া কোনো ঔষধই বাজারে আসে না এবং দীর্ঘ বছরের গবেষণার ফলে এই ঔষধগুলো বাজারে আসে। সুতরাং আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই যে এই ঔষধটি আমি দীর্ঘদিন খাচ্ছি, এখান থেকে আবার আমার না কিডনি নষ্ট হয়ে যায়। বরঞ্চ দেখা যায় যে আপনি যদি প্রেশারের ঔষধ বন্ধ করে রাখেন বা প্রেশার যদি আপনার সুনিয়ন্ত্রণে না থাকে, ভালো নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু আপনার কিডনি নষ্ট হতে পারে উচ্চ রক্তচাপের কারণে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে ঔষধটি খাচ্ছেন তার কারণে কিডনি নষ্ট হবে না। আর কিছু ঔষধ আছে যেগুলো থেকে পায়ে পানি আসতে পারে অথবা কাশি তৈরি হতে পারে অথবা অন্য কোনো সাইড এফেক্ট হতে পারে, সেটা আপনার চিকিৎসকের সাথে আপনি আলাপ করবেন যে আমার এই ঔষধ থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। তাহলে আপনার চিকিৎসক আপনার কাছ থেকে জেনে নিবেন যে এই ধরনের কোনো ওই ঔষধ রিলেটেড যে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেগুলো আপনার কোনো কিছু হচ্ছে কিনা। যদি দেখা যায় যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না তাহলে আপনি বছরের পর বছর ওই ঔষধটি খেয়ে যেতে পারবেন। শুধুমাত্র প্রেশার মনিটরিং করে দেখবেন যে এই ঔষধটি চলছে তো চলছে এবং তাতে আপনার প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা। যেটা দেখা যায় যে হ্যাঁ, আপনি হয়তো ৪ বছর যাবৎ খাচ্ছেন, ভালো নিয়ন্ত্রণেই আছে। আজকে ৬ষ্ঠ বা ৮ম বছরে এসে গিয়ে দেখা যাচ্ছে এই ঔষধটি আর প্রেশার নিয়ন্ত্রণ করছে না। সেক্ষেত্রে হয়তো এটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে বা সাথে আরেকটি ঔষধ দেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু যে ঔষধটি আপনি দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন সেটির এই অমূলক আশঙ্কা আপনার দরকার নেই যে এটি থেকে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।